গাইস, আজকে আমি রান্না করব ঘন্ট। আমাদের এলাকায় এই রান্নাটাকে ঘন্ট বলে। তোমরা কে কী বলো জানি না, কেউ কেউ নিরামিষও বলতে পারো। তো আমি এখানে দিয়েছি মিষ্টি কুমড়া, আলু, লাউ, পটল এগুলো দিয়েছি। আর এই যে ভেঙড়িগুলোকে আমি রেখে দিচ্ছি, পরে দেবো। পুঁই শাক, এটাও আমি পরে দেব। এখন এগুলোকে দেওয়ার পরে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এগুলোকে দেওয়ার পরে আমি দিয়ে দেব ডাউল। তো গাইস, ডাউলটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো পানি। তো গাইস দেখো, আমি পানিটা দিয়ে নিয়েছি, একটু বেশি করে পানি দিয়েছি, কারণ যখন সবজিটাতে বলক আসবে তখন আমি পানিটা উঠিয়ে রাখবো। এখন আমি ঢেকে দেব। আমার ঘরে যা সবজি ছিল আমি সেগুলোই দিয়েছি। তোমরা ইচ্ছে করলে আরও অনেক রকম সবজি দিতে পারো। তো দেখো গাইস, বলক উঠে গেছে। এখন আমি পানিটা নামিয়ে নেব। দেখো, আমি পানিটাকে নামিয়ে নিয়েছি। এখন এর মধ্যে শাকগুলোকে দিয়ে দেব। শাকগুলোকে দেওয়া হয়ে গেলে আবার একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এর মধ্যে এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, লবণ। তারপর সবজিগুলোকে একটু ঘুটে নেব। তো দেখো, আমি সবজিগুলোকে ঘুটে নিয়েছি। এখন দিয়ে দেব পানি। যে পানিটা আমি উঠিয়ে রেখেছিলাম সেই পানিটা এখন দিয়ে দেব। পানিটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেঙড়ি। তো দেখো, এখন আমি সবজিটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে আমরা দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব রসুন কুচি। এবার রসুনটাকে লাল লাল করে ভেজে নেব। দেখো, রসুনটা লাল হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা জিরা। এরপর সবজিটাকে বাগার দিয়ে দেব। বাগার দেওয়ার পরে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তো দেখো, কিছুক্ষণ পর আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার সবজি ঘন্ট রান্নার ফাইনাল লুক অনেকটা সুন্দর হয়েছে। এগুলো কিন্তু রুটি দিয়েও খাওয়া যাবে, আবার ভাত দিয়েও খাওয়া যাবে, অনেকটা টেস্টি হয়।